हे गाइस, वेलकम बैक टू माई चैनल। आज के आपनादेर साथे निरामिष एक रेसिपि शेयर करब। हाँ, आमार आजकेर रेसिपि हलो डाटा आलुर चरचरी। आमरा एटाके काठुआ डाटा बोली। এই ডাটাগুলো একটু শক্ত টাইপের হয় আর খেতে একটু মিষ্টি লাগে, সেজন্য অনেকেই এই ডাটাটা পছন্দ করেন। সরিষা বাটা দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে। শুরু করার আগে বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। চুলায় একটা প্যান গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব কম তেল ব্যবহার করেছি রান্নাটা করতে। তেল গরম হলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/3 কাপ। এই রান্নায় পেঁয়াজ বেটে দিলে রান্নাটা ঘন হয়, খেতেও ভালো লাগে। পেঁয়াজ বাটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচি যেভাবে আমরা গোল্ডেন কালার করে ভাজি, অনেকটা সেভাবেই ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবারে আমি পেঁয়াজের সাথে আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিব, যেন এর মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য পানি। এতে করে গুঁড়ো মশলা অ্যাড করতে আমার সুবিধা হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1/4 চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনির গুঁড়া। রাঁধুনির ফ্লেভারটা কিন্তু অনেকটা স্ট্রং, তাই পরিমাণে কম দিতে হয়। এবারে ভালোভাবে অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোর উপর কিন্তু তরকারি কেমন টেস্ট হবে তা অনেকটাই ডিপেন্ড করে। এজন্য মশলাটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার তেল উপরে উঠে আসা পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নেব। তেল উপরে উঠে আসলে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সরিষা বাটা। কিছু কাঁচামরিচ দিয়ে আমি সরিষাটাকে পেস্ট করে নিয়েছি, এতে করে সরিষা তিতা লাগবে না। এবার দিয়ে দিচ্ছি কাঠুয়া ডাটা। ডাটাগুলোকে আমি 1 থেকে 1.5 ইঞ্চি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের আলু। এবার আলু এবং ডাটা ভালো করে কষিয়ে নেব। মাঝে মাঝে আমরা মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়ে যাই, তখন নিরামিষ খেতে মন চায়। আমি আপনাদেরকে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে বলবো, কারণ এই রান্নাটা খুবই মজা। আপনারা চাইলে নরমাল ডাটা দিয়েও এভাবে রান্নাটা করতে পারেন। আর আপনারা যারা আমার রেসিপি পছন্দ করেন, তারা কিন্তু আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, আবার ইনস্টাগ্রামেও আমার সাথে জয়েন করতে পারেন। আমি লিংকগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ডাটা এবং আলুগুলোকে আমি মাঝে মাঝে সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়েছি, আর ডাটা এবং আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি এর ঝোলটা একটু মাখা মাখা রাখবো।
ঝোলটা টেনে আসলে আমি এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ। এখন নেড়ে চেড়ে মিশিয়ে তারপর নামিয়ে নিব। এই রেসিপিটি তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কমেন্ট করে আপনারা আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকে তাহলে এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।